কোর্টের নির্দেশে দ্বিতীয়বার ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হলো কিশোরীর মৃতদেহ। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে দেহ উদ্ধার হয় কিশোরীর। শুক্রবার বিডিও পুলিশের উপস্থিতিতে তোলা হয় দেহ। কলকাতায় তার আবার ময়না তদন্ত করা হবে। 1 টাকা ডাউন পেমেন্টে এবার হিরো বাইক, হিরো উইন্টার কার্নিভাল, 10,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, 4,000 টাকা পর্যন্ত ফ্লিপকার্ট অফার, 0% সুদের হার, স্পট এক্সচেঞ্জের সুবিধা, আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম। আজই আসুন হিরো গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড, গোল্ডেন অটো মার্টে, এখন বহরমপুর 55 তলা ও রঘুনাথগঞ্জে। হরিহরপাড়ায় কোর্টের নির্দেশে দ্বিতীয়বার ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হলো কিশোরীর মৃতদেহ। শুক্রবার দুপুরে বিডিও ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে তোলা হয় দেহ। চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহে সর্ষের ক্ষেত থেকে এক নাবালিকার দেহ উদ্ধার হয়। প্রায় 7 দিন পর উদ্ধার হয় ক্লাস 7-এর ওই নাবালিকার দেহ। পরিবারের পক্ষ থেকে হরিহরপাড়া থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। এই ঘটনায় নিহত কিশোরীর পরিবারের করা অভিযোগের ভিত্তিতে 2 অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলাও রুজু করে পুলিশ। পাশাপাশি দেহ পাঠানো হয় ময়না তদন্তের জন্য। কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চিকিৎসক এবং পুলিশের রিপোর্টের মধ্যে অমিল থাকায় কলকাতা আদালতের দ্বারস্থ হয়েছিল নাবালিকার পরিবার। সেই মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত দ্বিতীয়বার ওই কিশোরীর দেহ ময়না তদন্তের নির্দেশ দিয়েছেন। কলকাতার এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের দিয়ে ময়না তদন্ত শেষ করে আগামী 6 মার্চের মধ্যে ওই রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। এদিন সেই নির্দেশ মেনেই দ্বিতীয়বার ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হয় দেহ। অনারেবল কোর্টের অর্ডার ছিল, ওই হিসাবে আমরা আজকে এখানে আসছিলাম। এইটুকু এটা এসপার কোর্ট অর্ডার এসএসকেএম হাসপাতালে বলে আছে, ওখানে নিয়ে যাওয়া। এটা তো কোর্টের অর্ডার, যেহেতু অনারেবল কোর্টের একটা অর্ডার হয়েছিল সেই জন্য। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কড়া পুলিশি প্রহরায় তোলা হয় দেহ। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছে কিশোরীর পরিবার। আমরা ফাঁসির আবেদন করেছি বিচার হাইকোর্ট, তো আজ কোর্ট রায় দিয়েছে, আজ তোলা হবে, তুলে আবার তদন্ত করা হবে। হ্যাঁ, সঠিক তদন্তের জন্য আমরা তুলেছি।